গোটা একটা জীবন আমি শুধু চেয়ে গেলাম, পেলাম না তার অর্ধেকটুকু। যতটা আশা নিয়ে কারোর কাছে গিয়েছি, ঠিক ততটাই হতাশা, বুক ভরা কষ্ট নিয়ে আবার ফিরে আসতে হয়েছে। আমার মূলত আপন বলতে কেউ নেই। আমার কারোর আপন হওয়ার হয়তো যোগ্যতাটুকু নেই। যদি যোগ্য হতাম তাহলে কারোর না কারোর আপন হয়ে যেতাম। আমি বরাবরই একজন ব্যর্থ মানুষ। যাকে আমি আমার আপন ভাবি, সে কোনো দিনও আমাকে তার আপন ভাবেনি। যার কাছে গিয়ে চেয়েছি একটু সময়, একটুখানি যত্ন আর ভালোবাসা, সেই মানুষটাই আমার সাথে দূরত্ব বাড়িয়ে দিয়েছে অন্য সবার মতো। হৃদয়ের চাপা কথা বেদনাদায়ক হয়ে ওঠে, বুকের ভেতর যন্ত্রণারা হাহাকার করে ওঠে। আমি শুধু মরুভূমিতে দাঁড়িয়ে খুঁজে চলেছি একটা সবুজ বৃক্ষ, আমার তৃষ্ণার্ত হৃদয়ের জন্য এক ফুটো জল। হয়তো কেউ আসবে কোনো একদিন আমার আপন মানুষ হয়ে, যে আমাকে ভালোবাসবে, আমার যত্ন নেবে। আমি শুধু বসে বসে তার অপেক্ষার প্রহর গুনছি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেঙ্কা আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায় ও ভালোবাসায় আমরা সকলে ভালোই আছি। অনেক দিন যাবত আমার নাকত আমি একটা ডায়মন্ডের নাকের ফুল পরে আসনো। হঠাৎ করে হাতের বাড়ি লাগা সেই নাকের ফুলটা যে কোন জায়গা হারা গেল আমি খুঁজাই পাইনি। সেই দুঃখে আমি অনেক কয়দিন নাকের ফুলই পরে আসলো না। নাক আমার খালি আসলো। আমার খালি নাক দেখে আমার প্রাণের স্বামী আমার জন্য নাকের ফুল আর তার সাথে একটা আংটি আর কানের দুল আনিছে, সবগুলা 22 ক্যারেট স্বর্ণে। আমি আমার প্রাণের স্বামী কচি, ও প্রাণের স্বামী আমার নাকের ফুল হারাছে, তুমি আমার নাকের ফুল আনা দিবিন, তার সাথে এগুলা আনিসিন কে? আমার প্রাণের স্বামী হামাক করছে যে তোমার তো আগে অনেক স্বর্ণের জিনিস আসলো, এখন তো সেরকম কিছুই নাই, ওই জন্য আমি এগুলা আনলো। গাইদ সত্যি আমার অনেক স্বর্ণই আসলো, কিন্তু কোনো একটা কারণে আমি সব স্বর্ণগুলা হারায়া ফেলে দিছি। কোনো এক সময় হয়তো সেটাও তোমাকে কাছে শেয়ার করবো ইনশাল্লাহ। অনেক কথা হলো বাপু, এবার খাওয়ার পর্বত আসি। আমার প্রাণের স্বামী আমার জন্য ফুচকা আনিছে। সেই ফুচকা বানায়া বানায়া আমিও খাচ্ছি, তার সাথে সোল পোলকও বানায়া দিচ্ছি তাকে খাওয়ার জন্য। ফুচকাটা খেতে কিন্তু সেই স্বাদ আসলো। এরই মধ্যে আমার প্রাণের স্বামী হামাক করছে, চলো কয়েকটা পাঞ্জাবি কিনা দাও হামাক, তোমার তো চয়েস ভালো, চয়েস করে কিনা দাও। যেই কথা সেই কাম কর সাথে সাথে তো আমি একেবারে পারাপারি করে রেডি হয়ে গেলাম। আমি সেই রওনা দিনু পাঞ্জাবি কেনার উদ্দেশ্যে। প্রাণের স্বামীকে আমি পাঞ্জাবি কিনা দিয়া তার সাথে যদি আমি আনা বাজার করার সুযোগ পাই, ওই জন্য তো পারাপারি করে রেডি হয়ে চলে যাচ্ছি। প্রাণের স্বামীর পাঞ্জাবি কেনাকাটা করে দিয়া চলে যাবো আমার কেনাকাটার উদ্দেশ্যে। এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সকলেই অপেক্ষা করেন, আর আপনারা সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনায়। আল্লাহ হাফিজ।